ভারত চীনকে একের পর এক ধাক্কা দিয়েই যাচ্ছে। চীনে শুরু হয়ে গেছে হাহাকার, তাদের জিডিপি ডাউন গেছে। কিন্তু এখন চীনকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি আরো আক্রমণাত্মক হয়ে উঠছে। খবর যেটা সামনে আসছে, ভারতীয় সেনার 3 জন রিটায়ার্ড চিফ তাইপে পৌঁছে গেছে, মানে সোজা তাইওয়ানের মাটিতে উপস্থিত হয়েছেন। এই খবর সামনে আসতেই চীনে শোরগোল পড়ে যায়। মানে আপনি এখন এটা বলতে পারেন ভারত সোজা চীনের কমজোরির টুটি চেপে ধরেছে, তাদের বুঝিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে গেলে তার কি পরিণতি হয়। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত চিফ জেনারেল রিটায়ার্ড এম নারভানে, পূর্ব বায়ুসেনা প্রধান RKS ভাদোরিয়া এবং পূর্ব নৌসেনা প্রধান অ্যাডমিরাল রিটায়ার্ড করমবীর সিং এই সময় তাইওয়ানের রাজধানী তাইপেতে রয়েছে। এই 3 অবসরপ্রাপ্ত সেনা প্রধান ক্যাটাগোলান ফোরামের তরফ থেকে আয়োজিত 2023 ইন্দো স্পেসিফিক সিকিউরিটি ডায়ালগের জন্য তাইপেতে রয়েছে। মনে করা হচ্ছে এই 3 জনই এখানে ভারতের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু প্রশ্ন তো হলো, কি উদ্দেশ্য রয়েছে ভারতের নিজের 3 জন পূর্ব সেনা অধ্যক্ষকে তাইওয়ানে পাঠানোর? এটা কি সংকেত যে তাইওয়ানের জন্য চীনের বিরুদ্ধে ঝাঁপাবে ভারত? আসলে এক্সপার্টরা মনে করছেন এই 3 জন তাইওয়ানে উপস্থিত থাকায় ভারতীয় সেনা কোনো বড় সংকটের সঙ্গে মোকাবিলা করার বিকল্প নিয়ে আলোচনা করছে বলে মনে হয়। ভারত সরকার এবং সেনা সবসময়ই তাইওয়ানের জন্য পারম্পরিকভাবে সতর্ক মনোভাব রেখেছে, কিন্তু এখন হয়তো তারা এই দিশায় উপযুক্তভাবে এগিয়ে যাওয়া নিয়ে চিন্তাভাবনা করছে। ভারতের 3 সেনার পূর্ব প্রধান তাইওয়ানের নেতৃত্বের বিভিন্ন অংশের সাথে জুড়তে এবং ভারতের চিন্তাভাবনা প্রকাশ করার জন্য তাইপেতে উপস্থিত হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন এটাও রয়েছে, ভারত কি এখন খোলামেলা তাইওয়ানের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে? ভারতের 3 সেনাই মনে করে তাইওয়ানে সংঘর্ষ হলে ভারত এবং তার অর্থ ব্যবস্থার ওপর কোথাও না কোথাও খারাপ প্রভাব পড়বে। চীনের আক্রমণাত্মক রণনীতির বিরুদ্ধে তাইওয়ানকে সমর্থন করা উচিত। তাইওয়ানের তরফ থেকে অনবরত তাদের সীমায় চীনের দাবিকে খারিজ করা হয়, কিন্তু চীনও সবসময় এই কথাই বলেছে তারা সেনা প্রয়োগ করে তাদের এলাকা ঠিক দখল করে নেবে। এই কারণে এখন এক্সপার্টরা স্পষ্ট বলছেন চীন আগামী 3 থেকে 4 বছরের মধ্যে কোনো বড়সড় সৈন্য কার্যকলাপ করতে পারে। PLA নৌসেনা এবং বায়ুসেনা সমুদ্রে, আকাশে এবং তাইওয়ানি সীমার নিকটে সৈন্য যুদ্ধাভ্যাসের সাথে সাথে নিয়মিতভাবে হুমকি ভরা ইশারা জারি রাখছে। সে আপনি যাই বলুন, তাইওয়ানের জন্য যখন ভারত এত বড় পদক্ষেপ নিয়েছে তখন চীন নিশ্চয়ই এই শিক্ষা পেয়ে গেছে ভারতের নিকটে ভারতের বিরুদ্ধে এজেন্ডা চালানো তাদের জন্য কতটা ক্ষতিকারক। এখন এই বিষয়টা স্পষ্ট যে ভারতও তাইওয়ানের পাশে দাঁড়াচ্ছে, আর যদি চীন তাইওয়ানে হামলা করে তাহলে চীনের পরিণতি খুবই খারাপ হতে পারে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত? ভারতের কি তাইওয়ানকে ফুল সাপোর্ট করা উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।